শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক গণ-অভ্যুত্থানের সময় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর 4 দশকের বেশি সময় পরও দেশের রাজনীতিতে তার নাম এবং আদর্শ ঘিরে সক্রিয় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও মসজিদ মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর তহবিলের অনুদান বিতরণ করা হয়। এ সময় জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার টুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো আজকের বাংলাদেশ থাকতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা যদি সেদিন না দিত, এই বাংলাদেশের ইতিহাস হয়তো এতদিন বাংলাদেশ থাকতো কিনা জানি না। খুব বেশি হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন শেখ মুজিব। এদিকে সকালে বাগেরহাট পৌরসভার 2 ও 4 নম্বর ওয়ার্ডে মাজিদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি হয়। এ সময় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করেন। স্বাধীন বাংলাদেশে সবাই যেন আগামী দিন স্বাধীনভাবে বসবাস করতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে। শনিবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর কাশিয়ানীতে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন, শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। নূর তাজমিন, ৭১।